পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ কিংবা মালদায় বসবাস করছেন, ভাবছেন তাড়াতাড়ি কোনো এমার্জেন্সি কাজে কেউ মালদা যাবেন বা বহরমপুর যাবেন, এরকমই ভাবছেন তো? কিন্তু যা ভাবছেন তা করে ওঠা এই মুহূর্তে একদমই সম্ভব নয়। কেন সম্ভব নয়? গত কয়েকদিন ধরেই ফারাক্কা ব্যারেজের দুই পাশে যেমন রাস্তার অবস্থা বেহাল, তেমন অনেকটাই ফারাক্কা ব্যারেজের উপর রোডের অবস্থাও অত্যন্ত খারাপ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যেমন নিত্য পথযাত্রীদের, তেমনই অপেক্ষা করতে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা লরি ও ছোট 4 চাকার গাড়িগুলিকে। যদিও ফলাও করে প্রচার করা হয়েছিল জুন মাসের শেষের দিকে শুরু হয়ে যাবে নতুন 12 নম্বর জাতীয় সড়কের ব্রিজ, দ্রুত কাজ চলছে, তবুও কোথাও যেন অগ্রিম বর্ষা মরশুম বাধা হয়ে দাঁড়িয়েছে কাজ দ্রুত সম্পন্ন করার পথে। তবে এই মুহূর্তে যাত্রী সাধারণ যদি জাতীয় সড়ক ছেড়ে সময় মতো রেলপথ ধরেন, তাহলে অনেকটাই তাদের যাত্রাপথ মসৃণ করতে পারেন। এই তীব্র যানজটে রেল কর্তৃপক্ষ যদি এক্সট্রা ট্রেন চালাতে পারতেন, তাহলে মানুষজনের অনেকটাই সুবিধা হতো। অন্ততপক্ষে যদি একটি ব্রিজ চালু করা যেত, তাহলে এই যানজট এড়ানো যেত। দেখুন এই তীব্র যানজট নিয়ে যাত্রী থেকে শুরু করে লরির চালক এনারা কি বলছেন। দেখতে থাকুন ডি নিউজ কলকাতার পর্দায় ফারাক্কা থেকে সুভাষ মণ্ডলের রিপোর্ট। মোটামুটি কাল রাত 11টা 11:30 নাগাদ। রাত্রে? হ্যাঁ, রাত্রে। কোথা থেকে আসছিলেন? আমি এসেছিলাম সাঁইথিয়া বীরভূম থেকে। কোথায় যাচ্ছে? যাচ্ছি শিলিগুড়ি। গাড়িতে কি মেটেরিয়াল আছে? চাল। তো এই যে আপনি যানজট দাঁড়িয়ে সমস্যা হচ্ছে আমাদের? প্রচণ্ড সমস্যা, একদম খাওয়া দাওয়া ঠিক নেই। এই রাস্তাঘাটের পজিশন একদমই খারাপ, গাড়ি চলাচল করা খুবই মুশকিল হয়ে গেছে। না না, এই তো গাড়ি এতক্ষণ আছে, খালি হতো গাড়িটা আমার, কিন্তু সেই গাড়ি এখনো ফারাক্কায় পড়ে আছে। প্রচুর লস, প্রচুর। আপনার এই যে মানে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে, এত গাড়ির কম ভর্তুকি, এই ভর্তুকি কে দিবে বলুন? প্রচুর টাকা লসের সম্মুখীন হয়ে আছে গাড়ি। না, এটার মধ্যে কেউ কিছুই বুঝতে পারছে না যে কিসের জ্যাম। এইরকমই দেখছি দিনের পর দিন, 2 দিন 3 দিন করে লেগে যাচ্ছে গাড়ি পার হতে। আমার নাম হচ্ছে কিরণ কবির। সমস্যা তো হচ্ছে, মানুষের কি করবেন, রাস্তা খারাপ আছে। রাস্তা আমি যাবেন কোথায়? সময় লাগে থেকে এখন এখন প্রায় লাগবে। ফারাক্কা থেকে 15 হ্যাঁ, সমস্যার মধ্যে পড়ছে। হ্যাঁ, সমস্যা কোথায় হচ্ছে? সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে। আপনার নাম? রাত 1টা থেকে। কোথা থেকে আসছেন আপনারা? হাওড়া থেকে কোথায় যাবেন? যাব রায়গঞ্জ। খেলনা আছে বাচ্চাদের খেলনা। এটা কি না, ও পার্টি আছে, ও বিক্রি করে, আমরা তো শুধু নিয়ে যাব না। লস তো হচ্ছে। কি কারণে দাঁড়িয়ে আছেন কিছু বুঝতে পারছেন? না না, শুধু জাম দেখছি বাস। রাস্তা ঠিকই ছিল, কিন্তু জামের জন্য খুব অসুবিধা, খারাপ হয়েছে, তাই তো জাম হয়েছে। বাড়ির রাস্তা খারাপ আছে? ব্রিজে বলছে খারাপ আছে, সেই জন্য। কতক্ষণ তো দাঁড়িয়ে আছেন? প্রায় রাত থেকে? রাত 1টা থেকে লাইনে আছি, জামে আছি। আমরা জাম পেয়েছি, ধুলিয়ান পার করে জাম পেয়েছি। মানে ধুলিয়ান থেকে ফারাক্কা পার হতে আপনাদের এখন পর্যন্ত 12 ঘন্টা হয়ে গেছে। 12 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, কত সমস্যা হচ্ছে? সমস্যা তো হবে। আপনার নাম? আমার নাম নসিম আক্তার। আরামবা, কতক্ষণ ধরে জ্যামে আছেন? মোটামুটি 2 ঘন্টা গাড়ি আছে। তো যাত্রীদের সমস্যা হচ্ছে তো প্রচুর। সমস্যা তো হচ্ছে, হলে কি করবো? কোথায় যাবেন? মালদা। আমি আসছি আপ টু আপনার ধুলিয়ান থেকে পুরো সিল একটা লাইন, 1.5 ঘন্টা। প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। এই যে এত গরমের মধ্যে যাত্রীদের কত সমস্যা হচ্ছে। হলে আর কি করা যাবে, উপায় তো নাই কিছু, বিকল্প তো রাস্তা নেই কিছু এখন। আপনার নাম? আমার নাম মেহের।